এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শনটা, শাড়িটা যদি কেউ পরে এইভাবে, আর শাড়ির নিচের পোর্শন হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে নিচের পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শন। আচ্ছা, এই শাড়িটার আঁচলটাও আমি দেখিয়ে দিচ্ছি। আঁচলটাও সিমিলার টাইপের ডিজাইনের, এই যে এইভাবে যদি ধরি আঁচলটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে শাড়ির আঁচল। এই দেখুন, এটা হচ্ছে শাড়ির আঁচল। এগুলো সবই কিন্তু আপনার ফ্যাব্রিক। আর আমি এটা মেনলি ব্লুয়ের ওপর রেখেছি, আর কিছু জায়গায় আমি লেমন ইয়েলো লাইম কালারটা ইউজ করেছি, যাতে এই পোর্শনটা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখছি সেটা যাতে প্রমিনেন্ট হয়। ওকে, তো এইটা হচ্ছে আমার থার্ড শাড়ি, যেটা সবই কিন্তু আপনার পিওর কটনের ওপর শাড়ি, কটন বেসড শাড়ি প্রোডাক্ট, যাতে এগুলো যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো ক্লাইমেটেই আপনি পরতে পারবেন, গরমকালেও পরতে পারবেন, শীতের সময় পরতে পারবেন, যে কোনো সিজনেই আপনি পরতে পারবেন, যে কোনো ওয়েদারেই। আর লাস্ট যেটা আছে, যেটা এখন আমার স্টকে আছে, সেইটা হচ্ছে, সেটাও কটন শাড়ি। সেই শাড়িটা হচ্ছে এই শাড়িটা। আমার কোনো শাড়ি আপনার পছন্দ হলে তাহলে আমাকে আপনি মেসেজ করতে পারেন, তাহলে সেইভাবে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। আর বা আপনার মনে করুন আপনার কিছু শাড়ির দরকার, আপনি ধরুন 4-5টা শাড়ি নেবেন, গিফট করবেন, সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করলে পরে সেক্ষেত্রে আমি আপনার কীরকম পছন্দ অপছন্দ সেটা জেনে সেইভাবে আমি, বা যাকে দেবেন তার কীরকম এজ কেমন, পার্সোনালিটি কেমন, সেই অনুযায়ী আমি জেনারেলি শাড়ি বানাই। তার কারণ আমি বলছি কেন বানাই, আমি বলে দিচ্ছি সে কারণটা। আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে ওপরের পোর্শন শাড়ির, এটা হচ্ছে ওপরটা। এগুলো কিন্তু সবই ফ্যাব্রিক পেন্টিং, এ দেখুন কাছের থেকে দেখলে আপনি বুঝতে পারবেন সব ফ্যাব্রিক পেন্টিং। এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, আর নিচের পোর্শনটা হচ্ছে ঠিক এই রকম, পরলে পরে শাড়িটা এরকমভাবে। শাড়িটা আমি দেখাচ্ছি খুলে। এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, এই দেখুন। আর এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শন, এটা হচ্ছে নিচের পোর্শন। আর শাড়ির আঁচলটা আমি দেখাচ্ছি এবার। আঁচলটা হচ্ছে এই রকম। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই। এটা হচ্ছে শাড়ির আঁচল। তো এই হলো আমার আজকের কয়েকটা প্রোডাক্ট, 4-5টা প্রোডাক্ট। ওকে, তার মধ্যে 2টো আইটেমই আমার কাছে আছে। আর আমার যে ফেসবুক পেজ ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, একদম সেম নেম, যে ইউটিউবের যা নাম চ্যানেলে সেই নামেই, সেইখানে আমি পিরিয়ডিক্যালি আমার কালেকশানগুলো শেয়ার করি। তো সেই কালেকশানের মধ্যে যদি কোনো আপনার একটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন, সিমিলার টাইপের, তাহলে ডিজাইন আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। কারণ এগুলো যেহেতু সবই হাতে এঁকে পেন্টিং করা, এগুলো খুব ইউনিক প্রোডাক্ট, একটার সাথে একটা কখনোই মিল হবে না। মানে এরকম নয় যে আপনি একই ডিজাইনের প্রোডাক্ট আপনি স্মল সাইজ থেকে ট্রিপল এক্সেল পেলেন, এরকম কিন্তু এখানে হয় না। প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন, প্রত্যেকটা ইউনিক ইউনিক আপনার ডিজাইন, সব বুটিক কালেকশান। সেই জন্য তো আপনার যদি কোনো সময় কোনো প্রোডাক্ট আমার ভালো লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনি মেসেজ করতে পারেন, মেসেঞ্জারে মেসেজ করলে পরে আমি তাহলে সেইভাবে রিপ্লাই করব। সেইভাবে তখন আমি আমার প্রোডাক্টগুলো আপনাকে দেখাবো, যদি সেই সময় আমার স্টকে কিছু থাকে, কারণ জেনারেলি স্টকে থাকে না, এগুলো সবই সেল হয়ে যায়। বা আপনি প্রোডাক্ট মানে কোনো অর্ডার প্লেস করলে পরে সেই মানে আপনি যে প্লেস করছেন সেই অর্ডারের বেসিসে আমি বানাবো, আপনার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী। তো আমাকে কন্ট্যাক্ট করার জন্য আপনি বেটার হবে যদি ফেসবুকে কন্ট্যাক্ট করেন বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করেন, সেম নাম ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস আমার পেজ, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলও তাই। তো কাইন্ডলি আমার প্রোফাইলটা যদি ফলো করেন, সাপোর্ট করেন, তাহলে আমি আরও নতুন নতুন যা প্রোডাক্ট বানাবো সেগুলো শেয়ার করলে আপনি দেখতে পাবেন। তো সেই অনুযায়ী আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। ওকে, তো আপাতত আমি এই বলেই আজকে শেষ করছি। আবার আশা করি নেক্সট টাইম যখন আমি আবার নতুন কিছু প্রোডাক্ট বানাবো, তখন আপনার সাথে মানে আমি তখন আবার লাইভ করব। তো সেই লাইভ দেখে আপনার প্রোডাক্ট পছন্দ হলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করে নেবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।